বন্ধুরা, সব কি করছে দেখো। আমি এখন কড়াইতে তেল দিয়ে আলু দিয়েছি। আলুগুলো কেটে আটে কাটে করে দুটো আলু দিয়েছি কেটে। ডিমের ঝোল হবে। হ্যাঁ, তেল দিয়ে আর ওই মশলা করলাম মিক্সিতে মশলা করে নিয়েছি। এরকম মিক্সিতে মশলা করে নিয়েছি। হ্যাঁ, এই যে মিক্সিতে মশলাটা করে নিলাম। পেঁয়াজ, রসুন, আদা, একটু দারচিনি, লবঙ্গ, এলাচ আর সব দিয়ে একটা টমেটো দিয়েছি, দিয়ে মশলা করে নিলাম। দিয়ে এবার আলুটা ভাজা হলে একটু লবণ হলুদ দেবো। আলুর মধ্যে একবারে আলু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। তারপরে মশলাটা দিয়ে দেবো। মশলাটা সব দিয়ে দেবো এর মধ্যে। দেখো আমি কীভাবে করছি। মশলাটা দিয়ে তারপরে ডিম দেবো। ডিমটা ভাজবো না, ওর মধ্যে দিয়ে ভাজবো, মশলার মধ্যে দিয়ে ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে যাচ্ছে। আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা দেখো লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো এবার আমি লবণ হলুদটা দিচ্ছি। আলুটা তাহলে মাঝে হলুদটা দিলাম। হলুদ মশলার মধ্যে দিয়ে দিই, মশলার মধ্যেই দিয়ে দিই। হ্যাঁ, হলুদ লবণ একটু পড়েছে, আর একটু নিচে পড়ে গেছে, আর একটু দেবো লবণ। আর একটু লবণ পরে দিচ্ছি, মশলাটা দিয়ে দিই। এরকম মশলা পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, গরম মশলা, একটু দারচিনি, লবঙ্গ, এলাচ সব দেওয়া আছে। আর মশলাটা দিলাম। মশলাটা একবারে পেস্ট করে নিয়েছি, টমেটোও দিয়েছি, সব পেস্ট করে নিয়েছি। এবার এটা নাড়বো। হলুদও দিয়ে দিয়েছি, লবণটা একটু দিতে হবে। লবণটা একটু পড়ে গেছে, একটু লবণ দিতে হবে, একটু কম হবে, একটু লবণ দিচ্ছি। এবার একটু নাড়ছি। নাড়তে এবার নাড়াচাড়া হলে তাহলে টমেটো ডিমটা দেবো। ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। মাখা হলে পেঁয়াজ দেবো না। গরম মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো না। গরম মশলা একটু কম হয় ভালো, আর কি গরম মশলা দিচ্ছি, আর দিয়ে দেবো না। নাড়াচাড়া হলে একটু জল দিয়ে দেবো। গরম জল করা আছে, গরম জল দিয়ে দেবো। দিয়ে তারপর ডিমটা দিয়ে দেবো। এখন আর ডিমটা আগে দিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি। দেখো ডিমটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দেবো, লবণ একটু কম হয়েছে, একটু দেবো। ঠিক আছে, রাখছি বন্ধু। দেখো বন্ধু, জল দিলাম মিক্সিতে, জল গরম করে রেখেছিলাম। মশলা টশলা দিয়ে সাঁতরিয়ে এই যে জল দিয়ে দিলাম। ডিম আর আলুর ঝোল হচ্ছে। এই যে স্টিলের কড়াইতেই আমি আজকে রান্না করছি, দেখছো তো। স্টিলের কড়াইতে ডিমটা করছি। মাঝে মাঝে করি, কিন্তু স্টিলের কড়াইটা কী বলো তো, আগুনে খুব তাড়াতাড়ি ধরে নেয়, পুড়ে যায় সব। কাজের লোক আবার বেশি পুড়ে গেলে বাসন মাজতে একটু রাগ করে। পোড়া বাসন মাজতে কষ্ট হয় স্বাভাবিক। সেই জন্য আমাদের ননস্টিকেই করি। ননস্টিকে বলছে এখন খাওয়া ভালো না। ননস্টিকটা এতদিন আমরা ননস্টিক আর হ্যান্ডেলে আমি রান্না করছি। স্টিলের আর লোহার কড়াইতে করি খুব কম রে। আর একটা দিয়ে একদিন করেছি বোধহয়, লোহার কড়াইতে করলাম মতো, কিন্তু তরকারি অল্প অল্প কালো হয়েছে। এই জন্য এখন স্টিলের করেছি। দেখি, স্টিলে অবশ্য কালো হয় না, স্টিলে ভালো রান্না হয়, কিন্তু পুড়ে যায়, কড়াইটা পুড়ে যায়। ঠিক আছে রে বন্ধু, রাখলাম। ভালো থেকো সবাই।